আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপি জামাত ঐক্যবদ্ধ আছে এবং বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবেই আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে কাজ করে যাবে। আজকে আপনাদের সামনে সেই একটি প্রমাণ তুলে ধরছি। সামনাসামনি আমরা হয়তো দেখি আজকে বিএনপি নেতারা জামাতের বিরুদ্ধে কিছু বলছে, আবার জামাতের নেতারা বিএনপির বিরুদ্ধে কিছু বলছে। এটা থাকবে গণতান্ত্রিক নাটক। এটা হলো গণতান্ত্রিক নাটক। কেন বলছি গণতান্ত্রিক নাটক? আগামী সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে একটি শক্তিশালী বিরোধী দল থাকা লাগবে। সেই শক্তিশালী বিরোধী দলটি জামাত ছাড়া বিএনপির হাতে বিএনপির জন্য ভালো আর কোনো দল নাই। কারণ আওয়ামী লীগ যদি বিরোধী দল হয়, বিএনপিকে 7 দিনও শান্তিপূর্ণভাবে সংসদ চালাতে দিবে না। আর জামাত যদি বিরোধী দল হয়, তাহলে দুইটা দলই ভারত বিরোধী, দুইটা দলই আওয়ামী লীগ বিরোধী, দুইটা দলই 24-এর গণজোয়ারের পক্ষের। তাই দুটা দল যদি গণজোয়ারের পক্ষের হয়, তাহলে আগামী সংসদে কন্টেস্ট হবে জামাত এবং বিএনপির মাঝে। কিভাবে আমি এই প্রমাণটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো, আজকে সিরাজগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি থেকে সভাপতি নির্বাচিত হয়েছে, জামাত থেকে সেক্রেটারি নির্বাচিত হয়েছে। বিএনপি এবং জামাতের 17 জনের প্যানেল দিয়েছে। এর বিপরীতে আর কোনো দলের প্যানেল না থাকায় বিনা ভোটে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাহলে সভাপতি যদি বিএনপির হয়, সেক্রেটারি যদি জামাতের হয়, আপনারা দেখেন রাজশাহীর দিকে তাকান, চট্টগ্রামের দিকে তাকান, বিভিন্ন আদালতে এইভাবে বিএনপি এবং জামাত যৌথভাবে কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচন করছে। নির্বাচনে দুটা প্যানেল হলেও সর্বশেষ আমরা দেখি যে একটা প্যানেলে তারা মিলিত হয়ে যাচ্ছে। তাহলে আভ্যন্তরীণভাবে জামাতের আমির আর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডন আছেন, তারা দুইজনের ভিতরে ঠিকই এরকম ঐক্য আছে। তারা দুজন ভারত বিরোধী, তারা দুজন বাংলাদেশ প্রেমী, দুজনেই আওয়ামী লীগ থেকে নির্যাতিত। দুটা দলই আওয়ামী লীগ থেকে নির্যাতিত হয়েছে 15.5 বছর। শুধু 15.5 বছর নয়, মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর ধরলে 17.5 বছর, 18 বছর যাবৎ এই দুইটা দল রাষ্ট্রের কোনো ক্ষমতায় নাই। এর আগে তারা যৌথভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। প্রিয় দর্শক, এই সিরাজগঞ্জের নির্বাচন থেকে আমরা যে ঐক্য নাই, ঐক্যে ফাটল ধরেছে, দ্বন্দ্ব চলছে, কোথাও কোথাও জামাত বিএনপির ভিতরে মারামারি হচ্ছে, কোথাও কোথাও গন্ডগোল হচ্ছে, ছোটখাটো কিল ঘুষাঘুষি হচ্ছে, এই সবগুলা হলো নাটকের একটা অংশ। কেন আমি নাটক বললাম? আমি একজন উপস্থাপক, মিডিয়া ব্যক্তি হিসাবে আমার স্বাধীনতা আছে, আমি নাটক বলতে পারি। আপনি যদি বিএনপি করেন আমার সমালোচনা করতে পারেন, এতে আমি কেয়ার করি না। আপনি যদি জামাত করেন আমার সমালোচনা করতে পারেন, আই ডোন্ট কেয়ার ইউ। আমি আপনারটা খাইও না, পড়িও না। আমি আমার টাকায় চলি, আমার টাকায় খাই, আমার টাকায় ঘুরি। তাই আমি বিএনপি বা জামাতের কারো টাকা খেয়ে নাচি না, নাচনেওয়ালা না। আমি পুতুল নই যে আমি কথা বলতে পারবো না। তাই আজকে আমি বলছি যে এটা একটা রাজনৈতিক নাটক, এবং এই নাটকটার পক্ষে আমি, বিপক্ষে নয়। আমি পক্ষে এই কারণে যে 24-এর আন্দোলনে, সংগ্রামে আমি বিএনপি এবং জামাতের নেতাদেরকে হাইলাইট করেছি কেটিভি 24-এ। আমি হাইলাইট এই কারণে করেছি যে এই দুইটা দল ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখার জন্য বাংলাদেশে 2টি দল থাকা দরকার। গণতন্ত্র থাকবে না দুইটা দল না থাকলে। একটি দল থাকলে হাসিনার মতো 15.5 বছর পরে বাংলার মাটিতে যার কবর হওয়ার জায়গা হবে না, এই অবস্থা। বিএনপি একা থাকলেও বিএনপির হবে ভবিষ্যতে, জামাত একা থাকলে জামাতের হবে ভবিষ্যতে। তাই গণতান্ত্রিক দেশে মিনিমাম 2টি দল থাকতে হবে। পৃথিবীর শক্তিশালী গণতন্ত্র দেশগুলোতে 2টা করে দল থাকে। আমেরিকাতে 2টা শক্তিশালী বড় দল, আরো ছোট দল থাকলেও তাদেরকে আমরা তেমন ভাবে চিনি না। ইউকেতে 2টা শক্তিশালী দল, বাকি দল থাকলেও তাদের ভ্যালু এতটা সংসদে হয় না। তাই বাংলাদেশে এই 2টা দল থাকবে, বড় দল, একটা বিএনপি আর একটা জামাত। সাথে যার যার সমমনা ব্যক্তিরা যৌথভাবে ইলেকশন করবে। ইলেকশনে গণতান্ত্রিক ভোটে যে সবচেয়ে বেশি আসন পাবে সরকার গঠন করবে। যে সেকেন্ড হবে সে বিরোধী দলের প্রধান হবে।
বিরোধী দল হিসাবে ছায়ামন্ত্রী পাওয়া যদি ব্রিটেনের মতো সিস্টেম করা হয়, যে মূল মন্ত্রী থাকবে যেই মূল দলটি বিজয়ী হয়েছে সেটা থেকে, আর প্রত্যেকটা মন্ত্রণালয়ের এগেইনস্টে বিরোধী দল থেকে একজন ছায়ামন্ত্রী থাকবে, যে নাকি সমালোচনা করবে মূল মন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রী কি করলো সরকারি দলের, বিরোধী দলের যিনি ছায়ামন্ত্রী থাকবে তিনি শুধু তার ভুল ধরবেন। ওই ভুল ধরার ভয়ে আতঙ্কে সে ২ নম্বরই করার সুযোগ পাবে না, টেবিলের নিচ দিয়ে টাকা লেনাদেনা করার সুযোগ পাবে না। এই অবস্থা যদি প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে তৈরি করে দেওয়া হয়, বিরোধী দলকেও যদি দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়, তখন সরকারি দলের ২ নম্বরই করা থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পাবে। শুধু বাংলাদেশের মানুষ রক্ষা নয়, তারা নিজেরাও রক্ষা পাবে। ৫ বছর পরে আর তাদেরকে আদালতে যেতে হবে না, ৫ বছর পরে আর তারা কারাগারে যেতে হবে না। এখন যদি বিএনপি জামাতের ভিতরে ভারতীয় রর কোনো লোকটুক থাকে, কোনো কিছু থাকে, আমরা আশা করি আগামী নির্বাচনে তাদেরকে এই ২ দল নমিনেশন দিবে না। নমিনেশন দিলেও যদি পাশও করে আসে, তাদেরকে মন্ত্রিত্ব অন্তত দিবে না। এবং জনাব তারেক রহমান দেশে যাওয়ার পরে, নির্বাচনী বিজয়ী হওয়ার পরে তারেক রহমান সাহেব তার নিজের দলের উপরই অনেক কঠিন হয়ে যাবে। এটা তারেক রহমান সাহেবের বুদ্ধিমত্তার সাথে বর্তমান সময়ে এত কঠিন হচ্ছে না, কারণ উনি এখনো লন্ডনে আছেন, ওনার মামলাগুলা এখনো ফিনিশ হয় নাই। তাই উনি নির্বাচন করার জন্য বাংলাদেশে যাওয়ার পরে বিএনপির চেহারা পাল্টিয়ে যাবে। বর্তমানে যারা হুমরা সুমরা নেতা ১ নাম্বার ২ নাম্বার আলাপ করে, তাদের জায়গা কিন্তু বিএনপিতে হবে না। তারেক রহমান সাহেব খুব বুদ্ধিমান, জিয়াউর রহমানের ছেলে। আমি বিশ্বাস করি উনি ভবিষ্যতে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, বাংলাদেশের মানুষের মনের যে টার্গেট আছে সেটা উনি বুঝতে পারেন এবং বুঝতে পারবেন। আগামীকাল যেই সরকারে আসবে, তারেক রহমান আসুক আর জামাত আমির ডাক্তার শফিকুর রহমান আসুক, যেই আসুক, বাংলাদেশ নিয়ে তারা কাজ করবে। বাংলাদেশের বিরুদ্ধে তারা ২ জনের একজনও যাবে না। আমরা আশা করি একজন সরকারে থাকবে, আরেকজন বিরোধী দলে থাকবে। আপনারা যারা কেটিভি 24-কে নিয়মিত দেখেন, আমার সর্বশেষ আবদার আপনারা কমেন্টস লিখবেন যে আমি যে 2টা দলের নাম বারবার বলছি, যে একটি দল সরকারে থাকবে, একটি দল বিরোধী দলে থাকবে, সেটা হলো বিএনপি সরকারে গেলে জামাত বিরোধী দলে থাকবে, জামাত সরকারে গেলে বিএনপি বিরোধী দলে থাকবে। এতে যারা একমত তারা ইয়েস বা হা লিখবেন। যাদের দ্বিমত আছে অন্য কোনো দল থাকা দরকার, তাহলে আপনারা সেই দলের নাম লিখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার বিশ্লেষণটা সৌদি আরবের মক্কা নগরী থেকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।